পিতার আদর দেখা হলো না, শিশুকালে মা ছাড়িল স্নেহ পেল না। চাঁদনি রাতে পিতার আদর দেখা হলো না, শিশুকালে মা ছাড়িল স্নেহ পেল না। শৈশবেতে নবী আমার কত আদর পেলেন, দুধমা হালিমার কোলে নবী কত দোলা খেলেন। শৈশবেতে নবী আমার কত আদর পেলেন, দুধমা হালিমার কোলে নবী কত দোলা খেলেন। ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা, হাত বুলায়ে দিত মাথায় সোনার ছেলে ঘুমা। ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা, হাত বুলায়ে দিত মাথায় সোনার ছেলে ঘুমা। ছোট থেকে নবী আমার কবে বড় হবে, তারি সেবাই বিশ্ববাসী সবাই সুখে রবে। ছোট থেকে নবী আমার কবে বড় হবে, তারি সেবাই বিশ্ববাসী সবাই সুখে রবে। সেই নবীজির ভালোবাসা, সেই নবীজির ভালোবাসা অন্তরেতে রয়। আশা করি রোজ হাসরে পাব গরে হায়, দয়া করে রোজ হাসরে পাব গরে হায়। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত উলামায়ে দ্বীন এবং আমার সামনে দূর দূরান্ত থেকে ছুটে আসা প্রাণ প্রিয় ভাই বন্ধু ও বাপজানেরা, ইসলাম প্রিয় ভাই বন্ধু ও বাপজানেরা ও পর্দার আড়ালে পর্দাশীলা পর্দানশীনা মুমিনা মুসলিমা আমার মা ও বোনেরা, যাবতীয় গুণগান যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অগণন নিয়ামত দান করেছেন। ফোন লাগিয়ে দেখো।
ভাই আমার, যিনারা হয়তো এদিকে ওদিকে চলে গেছেন, লাইনটা একটু ডিস্টার্ব হলো, একটু ভালোভাবে বসে যান। আজকে আপনাদের সম্মুখে আমি কুরআনে মাজিদ থেকে একটি আয়াতের টুকরো পরিবেশন করেছি এবং তার সাথে সাথে 2খানা হাদিস পরিবেশন করেছি। ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে বয়ান হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে শোনার সাথে সাথে আমল করার তৌফিক এনায়েত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, আমরা পৃথিবীতে জীবন যাপন করি, আমরা পৃথিবীতে চলাফেরা করি। এর মাধ্যমে আমাদের জীবনে অনেকগুলো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আমাদের জীবনে অনেকগুলো পাপ হয়ে থাকে, গুনাহ হয়ে থাকে। পৃথিবীতে কোনো মানুষ এমন নেই যার দ্বারাতে ভুল হয় না, যার দ্বারাতে পাপ হয় না, যার দ্বারাতে গুনাহ হয় না। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে কুরআনে মাজিদের মধ্যে বলছেন, হে বান্দা, হে বান্দি আমার, যদি তোমাদের দ্বারাতে ভুল হয়ে যায়, পাপ হয়ে যায়, যদি তোমাদের দ্বারাতে গুনাহ হয়ে যায়, তাহলে কি করবে? আমার ভূমিকাকে লম্বা না করে বিষয়ের দিকে চলে আসছি। খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যত ঈমানদার রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ঈমানদারদেরকে ডেকে বলছেন, মুমিনদেরকে ডেকে বলছেন যে হে ঈমানদারের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছেন, যে মরদ, যে পুরুষ, যে মহিলা, যে নারী ঈমান নিয়ে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমাদের দ্বারাতে পাপ হয়ে যাবে, যখন তোমাদের দ্বারাতে গুনাহ হয়ে যাবে, এমন সময়তে তোমরা কি করবে? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তখন তোমরা আল্লাহর কাছে তওবা করবে, অন্তরকে পরিষ্কার করে খুলুস নিয়তের সাথে আল্লাহর কাছে তওবা করবে। যদি আপনার দ্বারাতে ভুল হয়ে যায়, যদি আপনার দ্বারাতে গুনাহ হয়ে যায়, তখন আপনি আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। হে আল্লাহ, আমার দ্বারাতে ভুল হয়েছে, আল্লাহ তুমি অতি দয়াশীল, আল্লাহ তুমি ক্ষমাশীল, আল্লাহ তুমি আমাকে দয়া করে ক্ষমা করে দাও। হে বাপজান আমার, হে আমার মায়েরা, খুব ভালো করে শুনে রাখুন, গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তুমি আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও, ইস্তেগফার করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহকে ক্ষমা করে দেবে এবং তোমাকে এমন জান্নাতে প্রবেশ করাবে যে জান্নাতের নিম্ন দেশ দিয়ে, নিচন দিয়ে নদীমালা প্রবাহিত রয়েছে। বিশ্বনবী আমার বলছেন, খুব ভালো করে শুনে রাখুন,
বিশ্বনবী আমার বলছেন কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। পৃথিবীতে যত আদম সন্তান রয়েছে, যত মানুষ রয়েছে, যত মরদ মহিলা রয়েছে, প্রত্যেক আদম সন্তানের দ্বারাতে ভুল হয়ে থাকে, প্রত্যেক আদম সন্তানের দ্বারাতে ভুল হয়ে থাকে, গুনাহ হয়ে থাকে, পাপ হয়ে থাকে। তাহলে ওই সমস্ত মানুষদের মধ্যে সবচেয়ে ভালো হলো ওই ব্যক্তি, ওই মানুষ যাদের দ্বারাতে ভুল হয়েছে এবং ভুল হওয়ার পরে সে নিজের ভুলটাকে বুঝতে পেরে আল্লাহর কাছে কেঁদে 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 নিজের গুনাহকে ক্ষমা করিয়েছে, তওবা করিয়েছে। এই জন্য বিশ্বনবী আমার বলছেন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। সবচেয়ে ভালো গুনাহগার, সবচেয়ে ভালো পাপী ওই সমস্ত লোকেরা যারা ভুল হবে এবং ভুল হওয়ার পরে আল্লাহর কাছে তওবা করবে। হে আমার ভাইজান, হে আমার মায়েরা, আমার বোনেরা, আমাদের দ্বারাতে রাতের বেলাতে দিনের উজালায় নির্জনে প্রকাশ্যে নীরবে যত জায়গায় থাকেন না কেন, পাপ যদি হয়ে যায় তাহলে ওই পাপ হলে, গুনাহ হলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। হে আল্লাহ, আমি জানি না, ওয়া জানাতে আমার দ্বারাতে ভুল হয়েছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে যেন মোচন করে দাও। তুমি যদি গুনাহ ক্ষমা না করো আল্লাহ, তাহলে আমার গুনাহকে কে ক্ষমা করবে? কিন্তু ভাই আমার, এ আমার মায়েরা, আমার বোনেরা, আজকে আমাদের ঈমান যেন এত দুর্বল হয়েছে, আমাদের দ্বারাতে গুনাহ হলে আমরা সেই গুনাহটাকে বুঝতে পারি না, আমাদের দ্বারাতে পাপ হলে ওই পাপটাকে নিজে বুঝতে পারি না। আমাদের ঈমান এত যেন কমজোর হয়েছে। কাহা রইল ইজ্জত তোর, কাহা গইল শান, জরিয়টা না রইল তোরা ঈমান। কাহা রইল ইজ্জত তোর, কাহা কাহা গইল শান, জরিয়টা না রইল তোরা ঈমান। সুদ और रिश्वत पे, सुद और रिश्वत पे कहनो गुमान, हैर मुसलमान कहनो तोर ईमान, हैर मुसलमान कहनो तोर ईमान। कहाँ रोइलो इज्जत तोर, कहाँ गइलो शान, जरियोटा ना रोइलो तोरा ईमान। कहनो करे छे तो इतना कंजूसी, कहनो करे छे तो इतना कंजूसी, भूखले मरे छे बगलो पड़ोसी। हरदम तू तोड़ै छे, हरदम तू तोड़ै छे मुर्गा रो रान, हैर मुसलमान कहनो तोर ईमान। कहाँ रोइलो इज्जत तोर, कहाँ गइलो शान, जरियोटा ना रोइलो तोरा ईमान। दिन रात भटकै छे, दिन
दिन रात भटकै छे पियै छे ताड़ी अक्सर मुसलमान नइखे नमाजी अक्सर मुसलमान नइखे नमाजी अरे घूमै छे फिरै छे अरे घूमै छे फिरै छे सुनो के अजान हैर मुसलमान कहन तोर ईमान कहाँ रोइलो इज्जत तोर कहाँ गइलो शान जरियोटा ना रोइलो तोरा ईमान बापे रोई बेटा जो सबसे अच्छा स्कूल भेजे छे ओकरा हमेशा बापे रोई बेटा जो सबसे अच्छा स्कूल भेजे छे ओकरा हमेशा लंगड़ा और काना को लंगड़ा और काना को मदरसा में दान हैर मुसलमान कहन तोर ईमान कहाँ रोइलो इज्जत तोर कहाँ गइलो शान जरियोटा ना रोइलो तोरा ईमान कहाँ रोइलो इज्जत तोर कहाँ गइलो शान जरियोटा ना रोइलो तोरा ईमान भाई আমার আমাদের ঈমানটা এমন যেন দুর্বল হয়েছে একটা করে যদি বিষয়ে দেখা যায় তাহলে প্রতিটি বিষয়ে আমাদের ঈমান একেবারে দুর্বল পাওয়া যাবে ভাই আমার যখন আমাদের দ্বারাতে গুনাহ হবে তখন কি করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ তুমি দয়াশীল আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি আমাকে দয়া করে ক্ষমা করে দাও হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন খুব ভালো করে শুনুন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যখন কোন মুমিনের দ্বারাতে গুনাহ হয়ে যায় ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু বিশ্বনবী আমার বলছেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যখন মানুষের দ্বারাতে পাপ হয়ে যায় যখন কোন মুমিনের দ্বারাতে যখন কোন ঈমানদারের দ্বারাতে গুনাহ হয়ে যায় পাপ হয়ে যায় তখন সে পাপটাকে এমন মনে করে মনে হয় সে একটা বিশাল পাহাড়ের নিচে বসে আছে হঠাৎ করে তার উপরে পাহাড়খানা ভেঙে পড়ে যাবে সে একটা বিশাল পাহাড়ের নিচে বসে আছে জানে না কখন সে পাহাড়টা ভেঙে পড়ে যাবে ভাইজান বাপজান আমার ঠিক যেন মুমিন এমন গুনাহটাকে মনে করে যখন সে গুনাহ করে নাই তখন ঠিক ওই মতোই ভাবে যে আল্লাহ এখন আমি পাহাড়ের তলাতে বসে রয়েছি পাহাড়ের নিচে বসে রয়েছি আল্লাহ জানি না কোন সময়তে পাহাড় ভেঙে যাবে এবং আমার জীবনটা শেষ হয়ে যাবে আমি মারা যাব এই জন্য সেই গুনাহটাকে পাহাড়ের মতো মনে করবে যে আল্লাহ আমার দ্বারাতে পাপ হয়েছে আমার দ্বারাতে গুনাহ হয়েছে এই গুনাহটা আমার জানকে শেষ করে দিতে পারে আমাকে শেষ করে দিতে পারে
সেই গুনাহটাকে এত যেন বড় মনে করে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, হে আমার মায়েরা, আমার বোনেরা, খুব ভালো করে শুনে রাখুন, ওয়া ইন্নাল ফাজরা ইয়ারা জুনুবাহু কাজবাবিন মাররা আলা আনফিহি। যখন কোন ফাজরের দ্বারাতে, যখন কোন পাপিষ্ঠর দ্বারাতে, যখন কোন গুনাহগারের দ্বারাতে গুনাহ হয়ে যায়, পাপ হয়ে যায়, তখন সে গুনাহটাকে একটা মাছের মতো মনে করে। যেমন ধরেন, আপনার নাকের উপরে একটা মাছি এসে বসলো, আর আপনি ওই মাছিটাকে হাত দিয়ে হাঁকিয়ে দিলেন, ভাগিয়ে দিলেন। ঠিক এমনি করে সেই গুনাহটাকে মনে করে। যেমন আপনার নাকের উপরে এসে মাছিটা বসলো, আপনি মাছিটাকে কিছুই মনে করলেন না, হাত দিয়ে হাঁকিয়ে দিলেন। ঠিক এমনি ভাবে সেই গুনাহটাকে কিছুই মনে করে না। তাহলে আমার ভাইজান, আমার মা, আমার বোনেরা, যারা মুমিন, যখন তার দ্বারাতে পাপ হয়ে যায়, যখন তার দ্বারাতে গুনাহ হয়ে যায়, তখন সে গুনাহটাকে পাহাড়ের মতো মনে করে। এবং যখন কোন ফাজরের দ্বারাতে গুনাহ হয়, তখন সে গুনাহটাকে কিছুই মনে করে না, এবং সে গুনাহের উপরে গুনাহ, পাপের উপরে পাপ যেন সে করে চলে যায়। এবারে আসে একটা হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি। হে আমার মায়েরা, আমার বোনেরা, খুব ভালো করে শুনে রাখুন। রাবি হচ্ছেন হযরতে বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন কোন সাহাবীর দ্বারাতে পাপ হয়েছে, যখন কোন সাহাবীর দ্বারাতে গুনাহ হয়েছে, তখন তারা কেমন করে আল্লাহর কাছে গুনাহকে মাফ করিয়েছেন। যখন তাদের কাছে পাপ হয়েছে, ওই পাপটাকে কেমন করে আল্লাহর কাছে ক্ষমা করিয়েছে, এই হাদিসটি আপনাদেরকে আমি তুলে দিচ্ছি। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একজন সাহাবী, তার নাম হলো হযরতে মাইজ, মাইজ বিন মালিক। এই মাইজ বিন মালিক আল্লাহর রাসূলের কাছে যে হাজির হয়ে গেল, আল্লাহর রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, হে আল্লাহ পাকের নবী, আপনি আমাকে দয়া করে পাক করে দিন। বিশ্বনবী আমার বলছেন, যাও তুমি যে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও। সে মাইজ বিন মালিক কিছু কদম গেল এবং আবার সে ফিরে এসে আল্লাহর নবীকে বলছেন, হে আল্লাহর নবী, আপনি আমাকে দয়া করে পাক করে দেন। আবার বিশ্বনবী বলছেন, হে আমার সাহাবী, যাও তুমি যে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, তুমি আল্লাহর কাছে কেঁদে কেটে তুমি ক্ষমা চেয়ে নাও। আবার যেন সে বিশ্ব নবীর কাছে এসে বলছেন, একবার নয়, দুইবার নয়, তিনবার বিশ্ব নবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী গো, আমার দ্বারাতে গুনাহ হয়েছে, আমি পাপ করেছি, আল্লাহর নবী গো, একটু আমাকে দয়া করে আপনি পাক করে দেন। চতুর্থবারে বিশ্বনবীর কাছে এসে যখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দয়া করে পাক করে দেন, বিশ্বনবী বলছেন, মাইজ রে, তুমি কোন এমন পাপ করেছ, তুমি কোন এমন গুনাহ করেছ যে গুনাহ থেকে তোমাকে পাক করে দেব। বিশ্বনবীকে বলছেন,
হযরতে মাঈজ বিশ্ব নবীকে বলছেন, খুব ভালো করে শুনুন। বিশ্ব নবীকে বলছেন, আল্লাহর নবী গো, আমার দ্বারাতে জিনার মতো পাপ হয়েছে। নবী গো, আমার দ্বারাতে যেন জিনার মতো, ব্যভিচারের মতো পাপ হয়েছে। এই জন্য আল্লাহর নবী গো, আপনি আমাকে দয়া করে পাক করে দেন। বিশ্ব নবী বলছেন, হে মাঈজ, তুমি কি জানো জিনা কাকে বলে, ব্যভিচার কাকে বলে? হে মাঈজ, তুমি কি বুঝো জিনা কাকে বলে? মাঈজ বলছে, আল্লাহর রাসূল, হ্যাঁ আমি খুব ভালো করে বুঝি, আমি খুব ভালো করে জানি ব্যভিচার কাকে বলে। অনেক লম্বা হাদিস সংক্ষিপ্ত আলোচনা করে বিশ্ব নবীকে বলছেন, আল্লাহর নবী আমি জানি ব্যভিচার কাকে বলে। বিশ্ব নবী বলছেন, মাঈজের মনে হয় মাথা খারাপ হয়েছে, মনে হয় তার ব্রেনের কোনো দোষ হয়েছে, এই জন্য সে নিজে এসে স্বীকার করছে। হে আমার সাহাবীরা, মাঈজ মনে হয় মদ পান করে আছে। হে আমার সাহাবে, মনে হয় মাঈজ নাশা পান করে আছে। তোমরা দেখো সে নাশা পান করে আছে নাকি। সাহাবীরা যখন এই কথা শুনলেন, সাহাবীরা মাঈজের মুখের কাছে নাক নিয়ে যে দেখছেন, সঙ্গে সঙ্গে দেখছেন এবং কোনো গন্ধ পান না। বিশ্ব নবীকে বলছেন, আল্লাহর নবী গো, মাঈজ কোন রকমের মদ পান করে নেই। বিশ্ব নবী বলছেন, মনে হয় তার ব্রেন খারাপ রয়েছে। বিশ্ব নবী বলছেন, মনে হয় তার ব্রেনের সমস্যা রয়েছে। আবার সাহাবীরা বলছেন, না আল্লাহর রাসূল, তার ব্রেন ঠিক রয়েছে। শেষের সমাতে যখন মাঈজ নিজেই স্বীকার করেছে, বিশ্ব নবী বলছেন, হে আমার সাহাবীরা, মাঈজকে নিয়ে যাও এবং নিয়ে যে তাকে পাথর মেরে 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 রজম করে দাও। শরীয়তের এটা হলো বিধান। যদি কোনো অবিবাহিতা ব্যভিচার করে, এই মতো পাপে যদি লিপ্ত হয়ে যায়, তাহলে তাদেরকে 100 কড়া লাগানো হবে এবং 1 বছর তাকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। ভাই আমার মা, আমার বোনেরা, কিন্তু যারা বিবাহিতা, তাদের জন্য শরীয়ত বলছেন যে তাদেরকে পাথর মেরে 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 তাদেরকে রজম করে দিতে হবে। বিশ্বনবী আমার তাই বললেন, হে আমার সাহাবীরা, মাঈজকে নিয়ে যাও এবং নিয়ে যে তাকে পাথর মেরে 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 তাকে রজম করে দাও। মাঈজকে নিয়ে আসা হলো, রজম করে দেওয়া হলো। যখন রজম করে দেওয়া হয়েছে, সাহাবীদের মধ্যে 2 দল হয়ে গেল। খুব ভালো করে শুনে রাখেন। একদল সাহাবী বলছেন, মাঈজ যেন এত বড় পাপ করেছে, এত বড় গুনাহ করেছে, তার গুনার কারণে তার জানটাকে শেষ করে দিল, মাঈজকে তার পাপ তাকে হালাক করে দিল। আর একদল বলছে যে না, সে মাঈজ এমন ভাবে তাওবা করেছে যে মাঈজের তাওবার মতো কাউরির তাওবা হতে পারে না। এই জন্য যখন তার দ্বারাতে ভুল হয়েছে, পাপ হয়েছে, গুনাহ হয়েছে, তখন যেন সে নিজেকে সে আল্লাহর রাসূলের দরবারে হাজির করেছে যে আল্লাহর
নবী, আমার দ্বারাতে পাপ হয়েছে, আমার দ্বারাতে গুনাহ হয়েছে, আল্লাহর নবী গো আপনি আমাকে পাক করে দেন। এই জন্য মাইজের তাওবার মতো কাউরের তাওবা হতে পারে না। যার দ্বারাতে ভুল হয়েছে সে নিজে এসে স্বীকার করছে, আল্লাহর রাসূল আমাকে শাস্তি দেন, আমি ভুল করেছি। তাহলে এই শাস্তি পাওয়া লোক থেকে আর কে ভালো হতে পারে? ভাই আমার, এবারে জানাজা হলো, দাফন হয়ে গেল, তারপরে বিশ্বনবী কিছুদিন পরে আসছেন। আসার পরে বলছেন, হে আমার সাহাবীরা, ইস্তাগফিরু লিমাইজ ইবনে মালিক, হে আমার সাহাবীরা, মাইজ বিন মালিকের জন্য তোমরা ইস্তেগফার করো, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তার জন্য দোয়া করো। সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে ইস্তেগফার করলেন, আল্লাহকে বলছেন, আল্লাহ মায়ের যে ভুল করেছে, মায়ের যে গুনাহ করেছে, আল্লাহ তুমি দয়া করে তাকে ক্ষমা করে দাও। বিশ্বনবী বলছেন, হে আমার সাহাবীরা, মায়ের যে মতো তওবা করেছে, এই মায়ের তওবার মতো এই তওবা যদি কেউ করে আর তার তওবাকে যদি একটা দলের মধ্যে, একটা জামাতের মধ্যে ভাগ করে দিয়ে দেওয়া হয়, তাহলে ওদের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে একবার ভেবে দেখেন যে হযরতে মায়েজ সে কেমন করে আল্লাহর কাছে তওবা করেছেন, যে তার তওবা যদি একটা দলের মধ্যে ভাগ করে দেওয়া হয়, তাহলে ওর তওবা যথেষ্ট হয়ে যাবে। আর একটা হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি, খুব ভালো করে শুনেন। সাহাবায়ে কেরাম কেমন করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, তওবা করেছেন। হযরতে বুরাইদা বলছেন, একজন মহিলা বিশ্ব নবীর কাছে চলে আসলো, আসার পরে বলছেন, ইয়া আল্লাহর নবী, হে আল্লাহ পাকের রাসূল, আপনি আমাকে দয়া করে পাক করে দেন। আবার বিশ্ব নবী বলছেন, হে মহিলা, তোমাকে কি থেকে পাক করে দেব? হে মহিলা, তুমি যাও, যে তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ অতি দয়াশীল, ক্ষমাশীল। তুমি যদি আল্লাহর কাছে তওবা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহকে ক্ষমা করে দেবে। তুমি যাও, যে আল্লাহর কাছে তওবা করো। যেমন এই কথা বলেছেন, বিশ্বনবীকে বলছেন, হে আল্লাহ পাকের নবী, আপনি আমাকে মায়েজের মতো ফিরিয়ে দিচ্ছেন। যেমন সেই মহিলাটি এই কথা বলেছে, আল্লাহর নবী গো, আপনি আমাকে মায়েজের মতো ফিরিয়ে দিচ্ছেন। এমন সময়তে বিশ্বনবী বলছেন, হে মহিলা, বলো দেখি মায়েজের সাথে তোমার কি সম্পর্ক? তোমার কি সম্পর্ক আছে? তুমি মায়েজের নাম কেন নিচ্ছ? মায়েজকে তো রজম করে দেওয়া হয়েছে। এমন সময়তে আমার মা, আমার বোনেরা, আমার ভাই জানেরা, খুব ভালো করে শুনুন। এমন সময়তে ওই মহিলাটি বলছে, আল্লাহর নবী গো, আমার যে গর্ভে সন্তান রয়েছে, আল্লাহর নবী গো, আমার পেটে যে সন্তান রয়েছে, ওই সন্তান সে মায়েজের দ্বারাতে হয়েছে। মায়েজ যে আমার সাথে ব্যভিচার করেছিল, ওই ব্যভিচার করার কারণে আমার পেটে সন্তান এসেছে। আল্লাহর নবী গো,
আপনি আমাকে দয়া করে পাক করে দেন। বিশ্বনবী বলছেন, হে মহিলা, তুমি চলে যাও, এখনো তোমাকে পাক করা যাবে না যতদিন পর্যন্ত বাচ্চা জন্ম না হয়ে যাবে। সে মহিলাটি চলে গেল। মহিলাটি চলে যায়। এবারে যখন দিন শেষ হয়ে গেল, বাচ্চা জন্ম হলো। বাচ্চাটিকে একটা কাপড়ে নিয়ে বিশ্বনবীর দরবারে এসে হাজির হয়ে গেল। খুব ভালো করে শুনে রাখুন, বিশ্বনবীকে বলছেন, আল্লাহর নবী গো, আমার বাচ্চা জন্ম হয়ে গিয়েছে। তাহলে একবার ভেবে দেখেন, বিশ্বনবী তাকে ফিরিয়ে দিলেন, আবার যেন চলে আসেন, আবার ফিরিয়ে দিলেন, আবার যেন সেই মহিলাটি চলে আসে। এই জন্য আসে যে আল্লাহ, আমার দ্বারাতে যে পাপ হয়েছে, আমার দ্বারাতে যে গুনাহ হয়েছে, আল্লাহ জানি না যদি এর মধ্যে আমার মৃত্যু হয়ে যায়, হে আল্লাহ যদি এর মধ্যে আমার মত চলে আসে, মরণ চলে আসে, তাহলে আল্লাহ আমি নাপাক হয়ে আল্লাহ আমি মারা যাব, পৃথিবী ছেড়ে চলে যাব। আল্লাহ আমি জান্নাত কখনোই পাব না। এই জন্য সেই মহিলাটি যেন বিশ্ব নবীর কাছে সে বারবার এসে বলছেন, আল্লাহর নবী গো, এই যে দেখেন বাচ্চা জন্ম হয়ে গিয়েছে, এবারে আপনি আমাকে দয়া করে পাক করে দেন। বিশ্ব নবী বলছেন, হে মহিলা, এখনো নয়, এখন তুমি ওই বাচ্চাটিকে নিয়ে যে দুধ পান করাও, এই জন্য আমি তোমাকে রজম করে দেব, তোমাকে সাজা দেব। আর ওই ছোট্ট বাচ্চাটি দুধ না পান করে না খেয়ে খেয়ে মারা যাবে, এই জন্য আমি তোমাকে এখন রজম করব না। তুমি চলে যাও, যখন সে খাবার খেতে পারবে তখন তুমি তাকে নিয়ে চলে আসবে। ঠিক যেন বেশ কিছুদিন কেটে গেল। কেটে যাওয়ার পরে বিশ্বনবীর দরবারে এবারে যেন সেই মহিলাটি ওই বাচ্চাটির হাতে একটা রুটির টুকরো তুলে দিয়েছে। বাচ্চাটি যেন সে রুটিটিকে খাচ্ছে, এমন সময়ে এই মুহূর্তে বিশ্বনবীর দরবারে সে হাজির হয়েছে এবং বলছেন, আল্লাহর নবী গো, এই যে দেখেন এখন আমার ছেলে খেতে পারছে। হে আল্লাহ পাকের নবী, এখন দেখেন আমার ছেলেটি দুধ পান করা ছেড়ে দিয়েছে, এখন সে খেতে পারছে। আল্লাহর নবী গো, আপনি আমাকে দয়া করে পাক করে দিন। এবারে বিশ্ব নবী আমার যখন দৃশ্য দেখলেন যে ওই ছেলেটি খেতে পারছে, এমন সমাতে বিশ্ব নবী আমার ওই বাচ্চাটিকে একটি আনসারী মহিলাকে দিয়ে দিলেন যে তুমি এর দায়িত্ব নিয়ে নাও। এবং একটি হাদিসে রয়েছে যে ওই আনসারী মহিলাটি তার দায়িত্ব নিল। বিশ্ব নবী এবারে সেই মহিলাটি সম্পর্কে বললেন, হে আমার সাহাবীরা, ওই মহিলাটিকে নিয়ে যাও এবং যে তাকে বুক পর্যন্ত পুঁতে দাও, গর্ত খনন করে তাকে বুক পর্যন্ত দাফন করে দাও এবং পাথর মেরে 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 তাকে রজম করে দাও। সেই মহিলাটিকে নিয়ে আসা হলো, গর্ত খনন করা হলো। গর্ত খনন করে কাপড়কে সুন্দর করে তার যেন শরীরে লিপটে দিয়ে যেন বেপরদা না হয়ে যায়, এই জন্য তাকে বুক পর্যন্ত পুঁতে দেওয়া হলো। মামার বোনেরা আমার, এ আমার ভাইজানেরা,
খুব ভালো করে শুনে রাখুন। ওই মহিলাটিকে পুঁতে দেওয়া হলো। এবারে পুঁতে দিয়ে তাকে যেন পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে আরম্ভ করা হলো। তাকে মারতে 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 রজম করে দেওয়া হলো। এমন সমাতে হযরতে খালিদ তিনি আসলেন এবং এসে তিনিও একটা পাথর উঠিয়ে তার মাথায় মারলেন। যেমনই মেরেছে এই পাথর থেকে যেন সে রক্তর আঘাত হয়েছে, রক্ত ছিটে এসে তার শরীরে তার জামাতে লেগে গিয়েছে। যেমন লেগে যাওয়া এমন সমাতে ওই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সে যেন লান তান করতে লেগেছে, হে পাপী মহিলা, তোমাকে আমি রজম করতে আসলাম আর তোমার সে অপবিত্র রক্ত আমার জামাতে লেগে গেল, আমার শরীরে লেগে গেল, আমার চেহারাতে লেগে গেল। এমনি ভাবে সে মহিলাটিকে বকা দিতে আছে। এই কথাগুলো বিশ্বনবীর কানে যে পৌঁছিল, যেমন পৌঁছেছে বিশ্বনবী বলছেন, মাহলানিয়া খালিদ, হে খালিদ, তুমি খবরদার ওই মহিলাটিকে কিছু বলবে না, তুমি রুকে যাও, তুমি দাঁড়িয়ে যাও, ওই মহিলা সম্পর্কে তুমি কিছু বলবে না। এই জন্য ওই মহিলাটি আল্লাহর কাছে এমন করে কেঁদে 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 তওবা করেছে, তার নিজের জান পর্যন্ত দিয়েছে। ওই মহিলাটির তওবা যারা অন্যায় ভাবে অত্যাচার করে, যারা ট্যাক্স আদায় করে, ওই সমস্ত ট্যাক্স আদায়কারীদের মধ্যে যদি তার তওবাকে ভাগ করে দেওয়া যায় তাহলে তার তওবা ওদের মধ্যে যেন যথেষ্ট হয়ে যাবে। তাহলে একবার ভেবে দেখেন যে সেই মহিলাটি কেমন করে আল্লাহর কাছে তওবা করেছে। ভাইজান বাপজান আমার, আমাদের দ্বারাতে এতগুলো পাপ হয়, কিন্তু আমরা কিঞ্চিত পরিমাণে আল্লাহকে বলে ভাবি না, আল্লাহর কাছে তওবা করি না, আল্লাহর কাছে ক্ষমা চাই না। হে আমার ভাইয়েরা, হে আমার মায়েরা, আমার বোনেরা, যদি আপনি এমন করে পৃথিবীতে তওবা না করেন তাহলে এমনও হতে পারে কাল কিয়ামতের মাঠে আপনি বিনা তওবাতে যদি মারা যান তাহলে কাল কিয়ামতের মাঠে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আপনাকে আপনার পিতা, আপনার ছেলে, আপনার বেবে, আপনার কেউ বাঁচাতে পারবে না। যে মা আপনাকে জন্ম দিয়েছে ওই মা আপনাকে বাঁচাতে পারবে না, ওই মা আপনাকে কিঞ্চিত পরিমাণে উপকার করতে পারবে না। ভাই আমার, তাই যেন এই মা আপনাকে কোন রকমের সহযোগিতা করতে পারবে না। মাগো কেন যে বাঁধছ এই ডরে মায়াতি ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। মাগো কেন যে বাঁধছ, মাগো কেন যে বাঁধছ এই ডরে মায়াতি ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তোর ছায়াতে বসলে মাগ পাই খুঁজে আসানি রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। এ পারেও শান্তি মাগ, এ পারেও শান্তি মাগ, ও পারে
রে ও মুকুতি, ও মা মুকুতি, সকল ব্যথা ভোলাই রে মা, তোর মুখে রই না বাণী রে, তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি, তুই গেলে মা আমিও যাব, তুই গেলে মা আমিও যাব, ও মা একা কেমনে রইব, ও মা একা কেমনে রইব, এই কথাটি ভাবতে গেলে মাগো, এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে, তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি। ভাইজান বাপজান আমার, রাত্রি গভীর হয়ে গিয়েছে, আর আপনারা জানেন যে এই দিনই সভাটা করা হয়েছে তার দুটা উদ্দেশ্য।